হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, আর সকাল সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে ফেলেছি। সকাল সকাল এরকম একটি ঝলমলে আকাশ দেখতে কার না ভালো লাগে। তো সকালবেলায় এরকম রোদ দেখেই চলে এসেছি বালতি হাতে এক গাড়ি জামা কাপড় নিয়ে। জানো, কয়েকদিনের বৃষ্টিতে ছেলে মেয়েদের এত জামা কাপড় জমা হয়ে গেছে যে শুধু চিন্তা হয় যে ওদেরকে কি পরাবো আর কি। তো দেখো কত জামা কাপড় আজ মেলে দিয়েছি। বেশি হচ্ছে ছেলে আর মেয়েদের, মেয়ের জামা কাপড়গুলো। তো আমার জামা কাপড় কম বললেই চলে। সমস্ত জামা কাপড় আমার কিন্তু মেলা হয়ে গেছে, কারণ সকাল সকালেই মেলতে এসেছি। কখন বৃষ্টি নেমে পড়বে তার তো কোনো ঠিক নেই, যতটুকু শুকায় আর কি। তো এখানেও বেশ কিছু গাছ আর কি বাইরে রেখেছি, যেগুলো রৌদ্রের গাছ। আর কিছু মানি প্ল্যান্টের কাটিং আমি এখানে লাগিয়েছি, তবে সবে সবে গছ বেরিয়েছে। গাছ বেরোলে তোমাদেরকে দেখাবো। আজকে সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, আর আজ অনেক কাজ আছে। তো চলো তোমরা দেখতে থাকো আর কন্টিনিউ করো কিন্তু। তো এই যে এখানটায় জানলাটা আগে খুলে দিচ্ছি, কারণ সকালের রোদটা গাছের জন্য খুবই দরকারি, বিশেষ করে ইনডোর প্লান্ট যেগুলো থাকে আর কি। তো চলো এক কাপ চা দিয়ে শুরু করি দিনটা। দুদিন ধরে ওই ডিমটা কোনাতেই পড়ে আছে, কাঁচা ডিম। ভাবছি যে ছেলেটাকে ভেজে দেবো, কিন্তু সময় আর করে উঠতে পারি না বা মনেও থাকে না। তো চলো এখন কিন্তু চা খেতে বসে পড়েছি। আর আজকে দেখলে তো কতগুলো বিস্কুট নিয়ে বসে পড়েছি, কারণ সকালে অনেকটা সময় একটানা কাজ করব বলে। আর আজ ভেবেছি একটু ঘরটা ডিপ ক্লিন করব। কিছুদিন আগে তো হল ঘরটা, ঠাকুর ঘর, ওই পাশের ঘরটা পরিষ্কার করেছি, কিন্তু আমার ঘরটা পরিষ্কার করা হয়নি। তো ভাদ্র মাস পড়ে গেছে, আর ভাদ্র মাসে কিন্তু একটু নোংরা পরিষ্কার বলো, কাচাকুচি বলো, রৌদ্রে দেওয়া বলো, এগুলো কিন্তু সবাই করে থাকে। আমরা তো করি আর কি, আমার মাকেও দেখেছি করতে। তো ভাদ্র মাস পড়তে পড়তে আমি আর কি ঘরটা ডিপ ক্লিন করবো আজকে ভেবেই নিয়েছি। কাজ করতে কিন্তু শুরু করে দিয়েছি। আর ঘরে ভীষণ ঝুল হয়েছে জানো। আমাদের ঘরে না এই একটা দেওয়ালই রং করা, আর বাকি দেওয়ালগুলো সব সাদা। ওই জন্য নোংরাগুলো বেশি চোখে পড়ে। আর এই দেখো মাঝে মাঝে আমার বরটা আসবে আর আমাকে জ্বালাবে। কি বলছে জানো, বলছে কি আমি কি ক্যামেরাম্যান হব, আমি ধরে দেবো ক্যামেরাটা। ঠিক আছে, ঠিকঠাক হচ্ছে না, শুধু রাগানোর কথা বলে। আর আমি রেগে গেলে তো ব্যাস, কি আর করা যাবে, রাগি না, হাসি মুখে কথাগুলো উড়িয়ে দিই আর কি। তো যতদিন একটা পজিশনে না আসতে পারবো ততদিন এরকম কথাগুলো কিন্তু আমাদের সবাইকেই কম বেশি শুনতে হয় আর কি। তো যাই হোক, ফ্যানটা তো প্রচুর নোংরা পড়েছিল, এতদিন খেয়ালই করিনি যে এত নোংরা পড়েছে। ফ্যানটা থেকে আজ প্রচুর ধুলো বেরিয়েছে বাবা, কি আর বলবো। সারা গা এমনি একটু অ্যালার্জি দোষ আছে। তো এই যে ডাস্টিংয়ের কাজ করছি, এত যে কুটকুট করছে গা, কি আর বলবো। আর তার জন্য হচ্ছে এই যে অনেক ময়লা ঝুল টুল বেরিয়েছিল, ওগুলো আগে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ভালো করে ঝাঁট দিয়ে দিলাম না, এখন ভালো করে ঝাঁট দেবো পরে। আগেই বড় অনেক ময়লা বেরিয়েছে, তো সেগুলো আগে তুলে নিচ্ছি, নইলে না ওই ছেলেমেয়েরা হট করে এসে হয়তো ফ্যানটা চালিয়ে দিল, সব উড়ে চলে যাবে। তো যাই হোক, বেডটাও দেখো আজকে কিন্তু ডিপ ক্লিন যখন করছি, বেডটাও কিন্তু আমি সবসময় ডিপ ক্লিন রাখি। অনেকে আছে দরকারি কাগজপত্র, যাই হোক প্লাস্টিক যা কিছু পাই সব খাটের তলে ঢুকিয়ে রাখে। আমাদের আমার হাজব্যান্ডের আবার এই অভ্যাসটা আর কি নেই, আর আমারও নেই। আমি সবসময় খাটের তলা আমার সবসময় পরিষ্কার রাখতে ইচ্ছা হয় আর কি। ইচ্ছা হয় কি সবসময় রাখি। খাটের তলা খাটের নিচেও পরিষ্কার থাকবে, আর এই যে মোটা যে তোষকটা আর কি, এই তোষকের নিচেও পুরো পরিষ্কার থাকবে। আমি প্রায়ই এই খাটটা এইভাবেই পরিষ্কার করি, কারণ এগুলো থেকে অনেক ধুলো বেরোয়, যেহেতু ওই নারকেলের ছোবড়ার তোষক তো অনেক ধুলো হয়।
আর এই যে আলমারির পরে একটা ওই দেওয়া ছিল আর কি, ওই যে কি বলে দরজায় ওই যে লাগায়, তো ওইগুলো দেওয়া ছিল। মানে আমাদের এই আলমারিটা না অনেক দিনের পুরনো, তো আলমারির চালটা অনেকটা নষ্ট হয়ে গেছে। আগে তো আমাদের টালির ঘর ছিল, তো টালির ঘর থেকে জল পড়তো, আর ওরাও খেয়াল করেনি যে আলমারির ওই উপরে মানে ওভাবে জল পড়তো। ওই করতে করতে আলমারির পুরো চালটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য এইটা দিয়ে ঢেকে রাখি। আগের দিনের একটু মাছের তেল ছিল, সেটা দিয়ে আজকে সকালটা হয়ে গেছে। আর এই যে দুপুরের জন্য তোড়জোড় কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই করে রাখছি আর কি। গতদিন খাসির মাংস এনেছিল 700 গ্রাম মতো, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে আর দেখাইনি। তো সেটাই বের করে আজকে ম্যারিনেট করে রাখছি কাজের ফাঁকে। তো মাঝখানে আমার হাজব্যান্ড এসে বলছিল, রান্নাবান্না কি আজকে করবা নাকি শুধু কাজই করে যাবা, মনে হয় তো খাওয়া দাওয়া হবে না। তো যাই হোক, বলছে মাংসটা ম্যারিনেট করে রাখো, নইলে ভালো লাগবে না। তাই আর কি মানে সমস্ত কাজ ফেলে আবার ম্যারিনেট করতে চলে এলাম, আর রেখে আবার কিন্তু লেগে পড়েছি কাজে। তো ঘড়িটা ঘোরা হয়ে গেছে, ওর একটা ব্যাটারিও লাগাতে হবে, তার জন্য পেরে একবারে মুছে ঠিকঠাক করে রাখছি। আর জানো তো ঘড়ি কিন্তু উত্তর দিকে লাগাতে হয়। অনেকে দেখি দরজার পরে ঘড়ি লাগায়, কিন্তু দরজার পরে কিন্তু ঘড়ি একদমই লাগাতে নেই, জানো তো। দেখবে মোবাইলে সার্চ করে ঘড়িটা উত্তর দিকে লাগালে ভালো আর কি। তো যাই হোক, অনেকেই তো অনেক কিছু নিয়মকানুন মেনে চলে, তার মধ্যেও কিন্তু আমাদের অনেক দুঃখ কষ্ট কিন্তু থেকেই যায় আর কি। কি বলো তো, সেরকম কিছু নিয়মকানুন তো আমার জানা নেই, ওই মোবাইলে যা দেখি আর কি, ওই তাই আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে আলমারি শোকেস এগুলো যেহেতু ঝুল ঝেড়েছি, প্রচুর ধুলো পড়েছে, ওগুলো একটু শুকনো ন্যাকড়া দিয়ে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। তো তারপরে হচ্ছে বিছানাটা গুছাবো আর কি। তো কয়েকদিন ধরে কাজগুলো মোছা হয় না, কাজগুলো নোংরা পড়ে গেছিলো, তো সেই কাজগুলো আবার হচ্ছে একটু ওই কলিং দিয়ে মুছে নিয়েছিলাম। এত কাজ আর করে পারা যায় না। ডিপ ক্লিন মানে কি বলবো, আজকে ভেবেছিলাম যে সকাল সকাল ঝুলটা ঝেড়ে স্নান করে নেবো, কিন্তু মানে সারাদিনে আর আজকে স্নান করতে পারিনি, সেই স্নান করলাম সন্ধ্যার সময়। এদিকে রান্না, আবার এদিকে ডিপ ক্লিন করছি। তো আজকে হচ্ছে রান্না করব হচ্ছে খাসির মাংস, ঝোল করব না, একটু গা মাখাই করবো, কষা কষাই করবো আর কি। তো আর হচ্ছে রাইস বানাবো, তো তার জন্য ওই ওপাশে দেখো হাঁড়িতে কিন্তু আমি বাসমতি চাল বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো বিছানার চাদরটা পেতে রেখে একটু রান্নাঘরে গিয়েছিলাম, এর মধ্যে এসে দেখি বাবু কি অবস্থা করেছে। আর এই চাদরটা না পুরনো হয়ে গেছে, রঙও উঠে গেছে, কিন্তু 2-3টে চাদর না আমার এই যে বর্ষার ওয়েদারের জন্য 2-3টে চাদর মানে কাঁচা হচ্ছে না, পড়ে আছে। তো এই পুরনো চাদরটাই পেতেছিলাম। আর দেখছো তো কি অবস্থা করছে বাবু, মানে বাচ্চাদের মানে একটা ভীষণ দোষ কি জানো, যেখানে দেখবা পরিপাটি পয় পরিষ্কার থাকবে সেখানে গিয়েই হুটোপাটি করবে। আর এই যে দেখো কয়দিন ধরেই তোমাদের বলছিলাম আমাদের রাস্তায় কিন্তু কাজ হচ্ছে, এই দেখো জেসিপি দিয়ে ওই জলের লাইন বসাচ্ছে, তার জন্য পুরো মানে কি বলবো গর্ত করে ফেলছে, পুকুর বানিয়ে ফেলছে আর কি। তো আজকে মানে আমাদের বাড়ির পাশের বাড়ি পর্যন্ত কাজ হয়েছে, মানে গতকালকে আমাদের বাড়ির সামনেটা, এই দেখো এই যে আমাদের বাড়ির সামনেটা, এই যে পুরোটাই আমাদের বাড়ির সামনেটা, এখানে কাজ হবে। কালকেও সারাদিন খুব ব্যস্ত থাকবো আর কি। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে কিন্তু, রাইস আর হচ্ছে মাংস রান্না হয়ে গেছে, চলো এবার খাবো। তো চলো আজকের ব্লগটা কিন্তু এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাই ভালোবাসাটা দিয়ে যেও।